দীর্ঘদিন ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য সমরাস্ত্র সরবরাহ করে আসছে চীন। সামরিক সরঞ্জাম রপ্তানি তাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন বাংলাদেশকে সামরিক অস্ত্র সরবরাহে আগ্রহী হওয়ার পেছনে একাধিক কৌশলগত ও অর্থনৈতিক কারণ রয়েছে। চীনের অস্ত্রশিল্প বিশ্বের অন্যতম বৃহৎ। চীন এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে চায় যারা তুলনামূলক সস্তা এবং কার্যকর অস্ত্র খুঁজছে। সেক্ষেত্রে চীন বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার মাধ্যমে একটি নির্ভরশীল কৌশলগত অংশীদার তৈরি করতে চায়। 18 ফেব্রুয়ারি বিকেলে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন কথা জানান। গত মাসে বেইজিং সফর করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ওই সফরের প্রেক্ষাপটে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে চীনা দূতাবাস এই সংবাদ সম্মেলন আয়োজন করে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র সংগ্রহের প্রধান উৎস ছিল চীন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে সরঞ্জাম সংগ্রহের দিকে মনোযোগ দিচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ এবং তুরস্কও এখন বাংলাদেশে সমরাস্ত্র সরবরাহ করতে আগ্রহী। এই ধরনের প্রেক্ষাপটে চীন প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ইয়াওয়েন বলেন, সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে চীন তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে এবং বাংলাদেশের জাতীয় পরিস্থিতি ও প্রয়োজনের দিকে মনোযোগ দেয়। চীনের তৈরি সমরাস্ত্র সাশ্রয় মূল্য এবং মানসম্মত, যা বাংলাদেশের জন্য বিশেষভাবে উপযোগী। ফলে সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে চীন কোনো প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে না। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করা globalfirepower.com এই সর্বশেষ সূচকে বিশ্বের 145টি দেশের মধ্যে বাংলাদেশ 37তম। সার্বিকভাবে বাংলাদেশ ও চীনের সামরিক সম্পর্ক ক্রমশ গভীরতর হচ্ছে, যা প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে।